কেউ কাটছেন বাঁশ, আবার কেউ করছেন বাঁধাইয়ের কাজ। এমন চিত্র দেখা মিলবে ফরিদপুর সদরের গেদ্দা ইউনিয়নের বোকাইল গ্রামে গেলে। প্রায় 4 যুগেরও বেশি সময় ধরে এখানকার সবাই বাঁশের পলো তৈরি করে জীবিকা নির্বাহ করেন। এ কারণে গ্রামের আদি নাম বোকাইল এখন পরিচিতি পেয়েছে পলোডাঙ্গা গ্রাম হিসেবে। এই গ্রামের পলোর খ্যাতি জেলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে পড়েছে। আমি ওই জন্মের সেরেই এই পলোর কাম দেখতেছি বা করতেছি। আমার বাপসা ছাড়াও করছে, তাদের কাছ থেকে আমি শিখছি। এর সব কিছু যা দাম বাড়ছে, এই ইয়েতে আমাকে মাঝে ভালো মতো চলবে না। পোলাপান দেখ করবে গেলে পোলাপান করবেছে না। ফোন দিলে বাঁশ দিয়ে দেয়, পরে আমরা ওই বাঁশ দিয়ে কাইটে সাইজ করে তারপরে পলোর তৈরির কাজ শুরু করি। এই মাল আমার গ্রামেতে কিনি এবং কিনে যে বিভিন্ন আটে নিয়ে বেশি। পলো কারিগররা জানান সরকারি বেসরকারি কোনো সহযোগিতা পান না। বলেন সুদ মুক্ত ঋণ পেলে ক্ষুদ্র এই কুটির শিল্প টিকিয়ে রাখতে সক্ষম হবেন তারা। বাঁশের দাম, গুণের দাম, প্লাস্টিকের দাম, সব কিছুর দাম বেশি। এই জন্যে বর্তমানে আস্তে আস্তে এগুলো কমে যাইতেছে। তা সরকার যদি আমাদের কিছু সাহায্য করতো এইভাবে, তাহলে হয়তো এই শিল্পটা আমরা বাঁচাই রাখতে পারতাম। পলোর কাজ করি, যদি আমরা গরিব মানুষ যদি কিছু পয়সা করে দেন আমরা একটু পলো নিয়ে একটু এগিয়ে যেতে পারি, যা করি তার থেকে একটু এগিয়ে যেতে পারি, একটু বেশি করতে পারি। বিসিক বলছে এ কাজে জড়িতদের ভালো মানের পলো তৈরিতে আগ্রহী করার পাশাপাশি কারিগরদের প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে। পলো শিল্পটা আসলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমরা বিসিক যেহেতু শিল্পের নিবন্ধন হিসাবে কাজ করে থাকি, সেহেতু আমরা চাচ্ছি শিল্পটা যাতে আরও সম্প্রসারণ হয়, এটা যাতে বাংলার ঐতিহ্য হিসাবে থেকে যায়, এটা যাতে না হারিয়ে যায়। সেজন্য আমরা বিসিক জেলা কার্যালয় ফরিদপুর থেকে ঋণ সহায়তা প্রদান করছি। বাজারে প্রকার ভেদে প্রতিটি পলো 200 থেকে 300 টাকা দরে বিক্রি হয়। বড় আকারের একটি বাঁশ কিনতে খরচ পড়ে 300 থেকে 400 টাকা। প্রতিটি বাঁশ দিয়ে 3 থেকে 4টি পলো তৈরি করা যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।